সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমি আমরা আছি। মার আজকে সকাল থেকে একটু শ্বাসকষ্ট হচ্ছিল, সেই জন্য মা একটু হাসপাতালে গেছে একটু অক্সিজেন নিতে, কারণ খুবই শ্বাসকষ্ট হচ্ছিল। যেহেতু সিজন চেঞ্জ, আমরা এখনো ফ্যান ওইভাবে চালাই না, মার কষ্ট হয় বলে। বাট যেন আমরা সবসময় ফ্যান এখনো চালাই না, জানো তো। খুব খুব, আর মার যখন শ্বাসকষ্ট হয় না, সেটা দেখা যায় না, এত কষ্ট পায়। আর ছোট্টবেলা থেকে কষ্ট পাচ্ছে তো, আর যত বয়স বাড়ছে মার তত কষ্ট বাড়ছে। তো বাবাকে ফোন করলাম যে মাকে নিয়ে এখন ডাক্তারখানায় যাও, কারণ মা যেটা টানে, মানে আগে তো মা গিয়ে টানতো, ওই ইনহেলার টানতো, অ্যাস্থালিন অ্যাস্থালিন পাম্পটা টানতো, ওটা তো কবেই কাজ করা বন্ধ হয়ে গেছে। এখন টানে হচ্ছে রোটা ক্যাপটাও এখন কাজ করছে না আজকে। তো এখন মা সেই জন্য বাবা মাকে নিয়ে গেছে অক্সিজেন টানতে, আর আমি ল্যাপটপ নিয়ে কাজে বসেছি এখন। আর এখনো আমি লেবু জল খেয়েছি, এখনো ব্রেকফাস্ট আজকে খাইনি, কারণ মার শরীরটা খারাপ তো। আর আজকে সেজন্য ব্রেকফাস্ট সেরকম করার ইচ্ছেটাও নেই। তো কিছু একটা খেয়ে নেব, ছাতু মুড়ি একটু খেয়ে নেব আজকে। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না বান্না কী হবে জানি না, কিছু তো একটা নিশ্চয়ই ব্যবস্থা হবে। আর এই পর্যন্তই ব্যাপার আছে, তোমাদের জানালাম। আজকের দিনটা যেরকম কাটবে সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হয়তো সেরকম স্পেশাল কিছু হবে না, কারণ আজকে তোমাদের তো বললামই বাড়ির পরিস্থিতি। আর বাইরে রোদ আছে, তো মা, যাদের শ্বাসকষ্টর প্রবলেম তারাই একমাত্র কষ্টটা বোঝে, যে কতটা কষ্ট হয়। তো অনেক কথা তোমাদের সাথে বললাম। তো আর একজন আমাকে ঋতুপর্ণা দত্ত, আর ঋতুপর্ণা দত্তই হবেন উনি দিদি, বলেছেন যে পয়সা জোগাড় করো, ফিজিওথেরাপিটা বন্ধ করো না। আরও কমেন্ট করেছেন, এটাই বলি, বলেছেন চেষ্টা করব আপনার কথা শোনান। আপনি একজন ফিজিওথেরাপির কথা আমাদের সাজেস্ট করেছিলেন পূর্বে। তো ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার পরামর্শ মেনে চলার। তো কারণ আমরা আসলে আমাদের এক্সপেন্স, শুধু তো ফিজিওথেরাপি না, আমাকে তো ওষুধটাও খেতে হবে না। ফিজিওথেরাপিতে হয়তো আমার অঙ্গটা সারবে, কিন্তু আমার ব্রেনটাই যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে অঙ্গ সারিয়ে কী লাভ হবে? আমাকে তো ওষুধটাকে খেতে হবে না, তো ওষুধটা বন্ধ করা যাবে না। ওষুধটাই খুব আমার কস্টলি। আমি প্রায় অনেক টাকার ওষুধ খাই মাসে। আমি ওষুধ খাই, মা ওষুধ খায়। মার আসলে ওষুধ না, ওই যেটা রোটা ক্যাপ যেটা আর কি, সেটার কস্ট। তারপরে বাবার যে ওষুধ খায়, হার্টের ওষুধ। তো সব মিলিয়ে আমাদের ওষুধের পিছনে অনেকটা এক্সপেন্স যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের আর কী বলবো, প্রত্যেক দিন আমাদের দুঃখের কথা। যেটা রিয়েলিটি সেটাই বললাম আর কি, বাস্তবটা তোমাদের বললাম। আমরা এমনি এমনি আমার ফিজিওথেরাপি বন্ধ হয়ে যাচ্ছে না। একটা কিন্তু একটা একটা বাস্তব রিজন হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে, যে বন্ধ করতে আমরা বাধ্য হচ্ছি। কারণ ফিজিওথেরাপিটা তো প্রফেশনালি করেই যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। সবাই এসে পয়সাটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাকে ঠিক কেউ করতে পারছে না। এই হচ্ছে ব্যাপার। সেই পয়সাটা যদি থাকে তাহলে আমি দুদিন বেশি ওষুধ খেতে পারবো, আমার সংসারটা চলবে, এই ভেবেই ফিজিওথেরাপিটা বন্ধ করে দিই।
তোমাদের সত্যি কথাই বললাম আজকে। এই যে আমার লেবু জল, মা হসপিটাল যাওয়ার আগেই তৈরি করে গেছে লেবু জল আমার। আর এই যে বিছানা পত্র, আর এই ব্ল্যাঙ্কেটটা গোছাতে পারিনি, এইভাবে ফেলে রেখেছি, কারণ আমি ব্ল্যাঙ্কেট গোছাতে পারি না, এরকম করে রেখেছি আপাতত। আজকে ভাত হয়েছিল, আর দুপদের মাছ, একটা হচ্ছে পুঁটি মাছ যেটা আগের দিনে রান্না করা হয়েছিল, আর একটা হচ্ছে বাটা মাছ। এই দুটো মাছ আজকে হয়েছে, মানে লাঞ্চে হয়েছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে খাওয়ার আগে স্নান করে পুজোটা দিয়ে নিলাম, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে। এখনও ভোগ নিবেদন করা হয়নি, এরপরে ভোগ নিবেদন করে লাঞ্চ করতে বসবো। 3টের পর হসপিটাল থেকে ফিরলো, তো ডাক্তার মাকে দেখেই বললো, মানে মার ইসিজি হয়েছে, চেস্ট এক্সরে হয়েছে আবারও হসপিটালে গিয়ে। তো ডাক্তার সব রিপোর্ট দেখে বলল যে মার চেস্ট মানে ইনফেকশন হয়ে গেছে, লাংস ইনফেকশন হয়ে গেছে। তো ওই জন্য ডাক্তার বলছিল যে হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার জন্য। আর মাকে তো জানোই তোমরা, যে বাড়ির কথা ভেবে না উনি বাড়িতে চলে এসেছে, হসপিটালে ভর্তি হয়নি, ওষুধপত্র দিয়েছে। তো বাবা কিনেছে ওষুধপত্র, বলছে যে অক্সিজেন নিয়েছে। তো এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম আমরা 3জনেই একসাথে। তো এখন বললো যে মানে শিরার মধ্যে ইঞ্জেকশন দিয়েছিল, তো সেই জন্য খুব দুটো হাতেই খুব ব্যথা হয়েছে। তো বলছিল আর কি মা, তো মা এখন রেস্ট নিচ্ছে, তো সেই কারণে তোমাদের এখন আর মাকে দেখাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। হঠাৎ করে মানে অনেক দিন ধরে তার মানে ব্যাপারটা হচ্ছে, খুব বাড়াবাড়ি হয়ে গেছে বলেই আজকে হসপিটালে ছুটে গেছে, নইলে বাড়াবাড়ি না হলে মা হসপিটালে যায় না। খুব এক্সট্রিম পর্যায়ে চলে গেলে মা হসপিটালে যায়, নইলে পরে মা হসপিটালে যেতে চায় না। তো যাই হোক, তোমাদের তো পুরো ইনফরমেশনটাই দিলাম। তো আজকে আর কিছু বলার নেই আজকে এই ভিডিওতে। আজকে সারাদিন হসপিটালেই করেছে, আর আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে আমি যেহেতু আমার আজকে ডিউটি ছিল, তো সে কারণে আমি অফিস করছিলাম বাড়িতে বসে, আর বাবা মার সাথে দৌড়াদৌড়ি করছিল হসপিটালে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো পাশে থেকো তোমরা সকলে। আর আমি লিপস্টিক পরিনি, এটা লিপ বাম। আমার ঠোঁটটা আসলে একটু ফেটে গেছে, সেই কারণে আমি একটু লিপ বাম মেখেছি। এটাকে কেউ অন্যভাবে নিও না, কারণ হয়তো বলতে পারো কেউ যে মার শরীর খারাপের কথা বলতে বসেছো লিপস্টিক পরে। না, লিপস্টিক পরিনি, এটা লিপ বাম মেখেছি। ঠোঁটটা আসলে শুকিয়ে গেছে এবং স্নান করে উঠেছি, তো সেই কারণেই আর কি মেখে ভিডিওটা করছি। তো এটাকে কেউ অন্যভাবে নিও না, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। বাই বাই।